আর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়। এই মহেন্দ্রক্ষণ দিনটিকে মহালয়া বলে অতীতকাল থেকেই আমরা মেনে আসছি। আর এই দিনটিতে যাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন গত হয়েছেন তাদের আত্মা যাতে শান্তি পায় তার জন্য তর্পণ করে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সদাব্রত ঘাটে আদিগঙ্গার পাড়ে রোববার সকালে তর্পণ করে হাজার হাজার মানুষ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে আসে। সেই সঙ্গে এখানে তর্পণ করতে আসেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী ও তাদের আত্মীয় স্বজন। সদাব্রত ঘাটের মহালয়া তর্পণ করতে আসেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার এবং তার ভাই ও আত্মীয় স্বজনরা। এই দিন সদাব্রত ঘাটে বেশ কিছু মানুষ তাদের বাবা ও মা যারা মারা গেছে তাদের বাৎসরিক এবং শ্রাদ্ধ শান্তির কাজ করে। রবিবার ভোরবেলা থেকেই ব্যবসায়ীরা এখানে মিষ্টির বাক্স এবং বিভিন্ন রকম পিতল কাঁসার জিনিস নিয়ে এখানে বিক্রি করেন। এক কথায় বলা যেতে পারে সদাব্রত ঘাট এই দিন একটা মেলায় পরিণত হয়েছিল। শক্তি রায়চৌধুরী ও বিভাস সর্দার খবর 48 ঘন্টার সাংবাদিককে কী বলেছেন তা শুনুন। মহালয়া বারুইপুর সদাব্রত ঘাটে হাজার হাজার লোকের ভিড়, সেখানে আপনি এসছেন তর্পণ করতে। কি বলবেন আজকে মহালয়ার দিনে, কি বলবেন? দেবী পক্ষ শুরু হলো, এই দেবী পক্ষের বারুইপুরবাসীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তারা তাদের বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এখানে তর্পণ করছে এবং তাদের জল দিচ্ছে। সেই ব্যাপারে পৌরসভার তরফ থেকে এখানে কি কি ব্যবস্থা রাখা হয়েছে? হাত পরিষ্কার করা আছে, লাইট আছে এবং আছে, সবাই সব আছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা আজ। সেই পুণ্যলগ্নে মহালয়া, আর মহালয়ার দিনকে মানুষ তাদের পিতৃ বা মাতৃদের যারা মারা গেছে আত্মার শান্তির জন্য তারা তর্পণ করতে আসে। বারুইপুর সদাব্রত ঘাটে আদিগঙ্গার পাড়ে মানুষ, আমার ক্যামেরাম্যান বলবো, হাজার হাজার মানুষ এখানে এসে পিতৃতর্পণ করার জন্য, মাতৃতর্পণ করার জন্য। মানুষ এই একটা বছর অপেক্ষা করে যেই জায়গা থেকে মানুষ এই তর্পণ করে এসে আমাদের বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার এখানে এসে আজকে এই যে পিতৃতর্পণের অবসান, মাতৃতর্পণের সূচনা, কি বলবেন এইখানে? আমি সবাইকে মাতৃ আরাধনায় সবাইকে আমি নমস্কার, প্রণাম, শুভেচ্ছা জানাই। পিতৃতর্পণ পিতৃপক্ষ পার করে মাতৃপক্ষ আজকে করেছে, শুভ মহালয়া, সবাইকে নমস্কার জানাই। এবং সামনে শারদীয়া দুর্গা পুজো, সবাই আপনারা দুর্গা পুজোর আনন্দ করুন। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই দুর্গা পুজোর আনন্দে, উৎসবের দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক। উৎসবের দিনগুলো আপনারা খুব আনন্দে কাটান। আজকে এই সদাব্রত ঘাটে আপনি তর্পণ করলেন, কি বলবেন? সদাব্রত ঘাট অত্যন্ত পূর্ণ একটা ভূমি। আপনারা জানেন এখানে শ্রী চৈতন্য মহাদেব তিনি এখানে কীর্তন করেছিলেন এবং এই আদি গঙ্গায় এটা ঐতিহ্যবাহী একটা পূর্ণ ভূমি হিসেবে সদাব্রত ঘাট পরিচিত। এখানে হাজার হাজার মানুষ আসেন, তারা হাজার হাজার মানুষ তারা তাদের পরম গুরুদেবদের উদ্দেশ্যে তারা আজকের দিনে তর্পণ করেন। কেউ পিতৃতর্পণ করেন, কেউ মাতৃতর্পণ, কেউ তাদের পরম গুরুদেবদের উদ্দেশ্যে তর্পণ করেন, সবাই মিলে করেন। আমি এসেছিলাম আমার পরম গুরুদেবদের উদ্দেশ্যে তর্পণ করতে এবং আমার পিতৃতর্পণ করতে। বারুইপুর সদাব্রত ঘাট থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট, খবর 48 ঘন্টা।
শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন। এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্ট্রেট প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা ৭,১৪৪। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন। বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন। এই যে গলিটা আছে, এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।